আসসালামু আলাইকুম। এই আমাদের একটা মুরগি মারা গেছে আপনার ডিম ভাঙিয়া। মুরগিটা আপনার মারা গেছে ডিম ভাঙিয়া আপনার রক্ত বের হয়ে পড়ছে। বের করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। কি একটা দেখেন, নারী বুড়ি সব বাড়াই পড়ছে, ডিম ভাঙিয়ে আপনার নারী বুড়ি সব বাড়াই পড়ছে। এই মুরগিটা মূলত মারা গেছে মুরগিটা আপনার ভয় পাইছিল। আপনার যখন মুরগিগুলো ভয় পাবো, খামারের মুরগিগুলো যখন ভয় পাবো, তখন আপনারা খামারে আসবেন, একটু আইসে আপনার তাদেরকে একটু মানে করতে যাবেন। মুরগি যখন ভয় পাবো তখন কিন্তু আমরা দাফি করবো। দাফি করলে কিন্তু আপনার এই ডিমটা কিন্তু ভাঙে যাবো। ডিম ভাঙে গেলে কিন্তু আপনার মুরগিগুলা মারা যাবো। শুধু যে ভাইরাস বুইরাস যে মুরগি মারা যায় বিষয়টা কিন্তু এরকম না। মুরগি আপনার মারা যায়, ডিম ভাঙে মারা যায়। এই খাঁচার পিপের মধ্যে আটকে পড়বে, যেগুলোর মধ্যে আটকে উঠকে পড়ে আপনার চিপার মধ্যে আটকে ফাঁস লাগিয়ে মারা যায়, ডিম ভাঙে মারা যায়। অতিরিক্ত গরম থাকলে স্টক করে মারা যায়। এইগুলা মুরগি কিন্তু বেশি মারা যায়। এইভাবে মুরগিগুলো মূলত বেশি মারা যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যখনকার আপনারা যখন আপনার মুরগিগুলো যখন চিকিৎসা পারবো, ফালাফালি করবো, দাফি করবো, তখন আপনার খামার আইসা আপনাদের মুরগিগুলার একটু মানে করতে যাবেন। দাফি যাতে না পারে ঠান্ডা করে যাবেন। ঠান্ডা করে না হয়ে গেলে কিন্তু আপনারা এই যে মুরগিগুলা কিন্তু আপনার ডিম ভাঙিয়া মারা যাবো। আমরা মূলত সারাদিন খামারে থাকি, কখন আপনার মুরগি যখনকার ডরায় তখনকার আমরা আইসা এই আপনার এই ঠান্ডা করে থেকে যায়। তারপরে আমাদের একটা মুরগি আজকে মারা গেল। এই আপনার এটা এই সামান দিয়ে আপনার প্রচুর গাড়ি যায়, এটা হচ্ছে রাস্তার সাথে। আপনার দেখতে পাচ্ছেন কিনা, এই গাড়ি চলতেছে, বড় বড় যখন গাড়ি যায় কোনো হয়, তখন আওয়াজ মাওয়াজ হইলে আপনার এই মুরগিগুলো সব ভয় পায় জায়গা। ভয় পাই গেলে তখন আপনার যদি সঠিক সময় খামারে না আসতে পারেন, যখন না আসতে পারি তখন আপনার এরকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমরা সবসময় খামারের আশপাশে থাকি, চেষ্টা করি যখন মুরগি ভয় পায় তখন খামারে আইসা এই মুরগিগুলো আপনার ঠান্ডা করে যাই। তারপরে আমাদের একটা মুরগি আজকে মারা গেল। এই আজকে আমাদের এই খাঁচাই তোলার পরে প্রথম আজকে একটা ডিম ভেঙে মুরগি মারা গেল। তারপরে আরো একদিন একটা ফাঁস লাগিয়ে মারা গেছিল। এই আপনার এই যে ফাঁসটা দেখেন, এই যে ফাঁসটা এখানে, এই যে এখান দিয়ে আপনার সিলাই দিয়ে আপনার মাথা ঢুকাই দিয়ে মনে করেন দাফি পারে, যখন খামারে যখন ওই সময় না আসতে পারলে মুরগিগুলো আপনার ওই সময় মারা যায়। তো সবসময় চেষ্টা করবেন এই মুরগিগুলো যখন ভয় পাবো তখন আপনারা খাবার খামারে আপনারা আর মুরগিগুলো ঠান্ডা করে দিয়ে যাবেন। আর যখন খাবার দিবেন তখন একটু মানে তাড়াতাড়ি করে খাবার দেওয়ার চেষ্টা করবেন। খাবার দেওয়ার সময় কিন্তু মুরগিগুলো প্রচন্ড দাফি করে, খাবার দেওয়ার সময় কিন্তু মুরগি প্রচন্ড দাফি করে। তখন যদি দাফি করে যদি মুরগি ডিম ভেঙে যায়, পেটের মধ্যে ডিম ভেঙে যায়, তখন কিন্তু আপনার মুরগিটা মারা যাবো। মুরগি আপনার ডিম ভাঙার সাথে সাথে মারা না যাইলেও আপনার সেই মুরগিটা আপনার একদিন বড় হইলে মারা যাবো। সেই মুরগিটা বাঁচবো না। যেটার পেটের মধ্যে ডিম ভাঙবো, যে মুরগির পেটের মধ্যে আপনার ডিম ভেঙে যাবো, সেই মুরগিটা আপনার বাঁচানোর কোনো সিস্টেম নয়। যতই আপনি কি হন, যতই ডাক্তার খাওয়ান, যতই মানে ডাক্তার হন বা যেটাই হন, মুরগি আপনার বাঁচবো না। তখন আপনার পেটের মধ্যে ডিম ভেঙে যাবো, তখন আপনার মুরগিটা আর বাঁচবো না, ওটাকে মারাই যাবো। তো অবশ্যই চেষ্টা করবেন যখন আপনার খামারে মুরগিগুলা ভয় পাবো তখন আপনারা খামার আইসা মুরগিগুলার একটু ঠান্ডা করে দিয়ে যাবেন। আর যখন খাবার দিবেন তখন অবশ্যই খাবারটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবেন, যেন মুরগিগুলা দাফি কম পারে। অল্প সময়ে খাবারগুলো দিয়ে দিবেন, যেন মুরগিগুলা দাফি না পারে। এক কথায় আপনাদেরকে আমি বলতে চাই যে এই মুরগিগুলা যেন কোনো প্রকার ভাবে ভয় না পায়, কোনো প্রকার ভাবে মানে দাফি না পারে। ভয় পাইলে তো দাফি করবো, তখনকার কিন্তু এভাবে মারা যাবো। একটা ডিম পাড়া মুরগি, আপনার একটা জানি ডিম পাড়া মুরগি যদি মারা যায়, তখন আপনাদের খামারে প্রচুর খারাপ লাগে। আমাদেরও কিন্তু খারাপ লাগতেছে। একটা মুরগির পিছনে কত টাকা খরচ, আর এই আপনার এই বয়সে মুরগি মারা গেলে প্রচন্ড খারাপ লাগে। তো সবাই আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের মুরগিগুলো সুস্থ রাখে এবং প্রত্যেকটা খামারি ভাইদের মুরগিগুলো যেন সুস্থ থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।